গাইস, তো আমরা এখন যাচ্ছি মালঞ্চ নোনামাটি ডিনার করতে। মালঞ্চ থেকে মাত্র 4 কিলোমিটার দূরে মিনাখাতে আছে নোনামাটি রেস্টুরেন্ট। তো নোনামাটি রেস্টুরেন্টের ভিতরে কেমন এবং ওখানের খাবারগুলো কেমন তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা ফুল দেখবে আর বলবে কেমন হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আমি যে সাইড দিয়ে ঢুকলাম তোমরা নিশ্চয়ই দেখেছো, দুই সাইডে কত সুন্দর ফুল গাছ লাগানো। আর এর ভিতরটা ফুল ছিল পার্কের মতো, সুন্দর প্রাকৃতিক গাছপালা দিয়ে ভর্তি, সুন্দরভাবে সাজানো ছিল। আর এর ভিতরে ছিল একটা ছোট্ট পুকুর এবং তার চারি সাইডে ছিল সুন্দর বসার জায়গা, ঘাট মতো, মানে ফুল টং মতো ছিল। আর পুকুরের সাইড মানে বুঝতেই পারছো যে হাওয়া কেমন থাকতে পারে। তো সুন্দর হাওয়া চলছিল ওখানে। আর পুরো সাইডটা তোমাদের একটু দেখাই, সুন্দর করে লাইটিং করা ছিল। আর এর ভিতরটা দেখো তোমরা, যে চারি সাইডে ঝুপড়ি মতো করা আছে আর পুরো গাছে গাছে ভর্তি, মানে ফুল প্রাকৃতিক আর কি। যারা সবুজ গাছপালা পছন্দ করে তাদের জন্য তো একটা পারফেক্ট জায়গা। তো চারি সাইডটা দেখে বসে পড়েছিলাম এবং মেনু কার্ড দেখছিলাম যে কী খাওয়া যেতে পারে। তো অর্ডার করেছিলাম চাটাও খুব টেস্টি ছিল। আর অর্ডার করেছিলাম নুডলস, মোটামুটি সবই খুব টেস্টি ছিল, খুবই ভালো ছিল। তো বাইরে থেকে আমরা চা আর নুডলস খেয়ে চলে এসেছিলাম ভিতরে এসির মধ্যে। বাইরে একটু গরম লাগছিল বলে এসির মধ্যে চলে এসেছিলাম। ভিতরটা দেখতে পাচ্ছি উপরে টিন দিয়ে ছাওয়া, আর দেওয়ালগুলো দেখতে পাচ্ছি ইটের ডিজাইন করা, বাট খুব সুন্দর লাগছিল দেখতে, ফুল একদম গ্রাম্য মতো। তো তো ভিতরে আমরা অর্ডার করেছিলাম রুটি আর ছোলার তরকারি। তো সেটাও খেয়ে দেখলাম যে খুবই টেস্টি ছিল। মানে ওভারঅল ওখানে যে খাবারগুলো ছিল খুবই টেস্টি ছিল। অনেক রাত করে যাওয়ার জন্য ওখানে গিয়ে আমি আমার ফেভারিট বিরিয়ানিটা পাইনি। তো খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে আসছিলাম, আর তোমরা দেখতে পাচ্ছ সেই রাস্তাটা যেখানে দুই সাইডে সুন্দর করে ফুল গাছ লাগানো ছিল। তো আমার তো খুব ভালো লেগেছে। তোমরা যারা যারা গিয়েছো কমেন্টে নিশ্চয়ই জানাবে তোমাদের কেমন লেগেছে।